নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আবার তোমাদের জন্য একটা নিয়ে এসেছি নতুন ধরনের রেসিপি। আমি আজকে রান্না করব দই কাতলা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 টুকরো কাতলা মাছ, 2টো পেটি আর 3টে গাদার পিস। এটাকে আমি 10 মিনিটের মতো ম্যারিনেশন করে রাখবো। তার জন্য এখানে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে রাখবো। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিই। মেখে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আমি মাছটা 10 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছি। এবার এটাকে ভেজে নেব। গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। মাছগুলোকে কড়া করে আমি ভাজবো না, সামান্য একটু লাল লাল হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজা হতে হতে ততক্ষণে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনটাকে পেস্ট করে মাছটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর গোটা জিরা। এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ। এটা আমি তেলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপরে আমি এবার পেস্ট করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজটাকে ভালোভাবে এখানে ভেজে নেব 3-4 মিনিটের মতো, যাতে পুরো কাঁচা গন্ধটা পেঁয়াজে চলে যায়। এখানে আমি ফ্লেমটাকে এখন একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 4-5টা কাজু আর 3-4টে আমন্ড নিয়ে নিয়েছি। এটাকে আমি এবার পেস্ট বানিয়ে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল 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 করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 2-3 মিনিট আরও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। দেখুন মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু আর আলমন্ডের, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে আরও কষিয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে নেড়ে আর একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি 2-3 মিনিটের মতো মশলা আরও কষিয়ে নিয়েছি। দেখুন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। আমি বেশি জল দেবো না, কারণ এটাতে একটু গ্রেভি গ্রেভি হবে, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। 4-5 মিনিট পর এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে আমি আবার 4-5 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দেবো। ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কি দারুণ এসছে। তৈরি আমার দই কাতলার রেসিপি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু। এটা আপনি গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদু রান্নাঘর সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।